সীমান্ত রক্ষা কীভাবে করতে হয় বিজিবি জানে। তো এখানে নতজানু হয়ে ডিউটি করার কিছু নেই। বিজিবি কখনোই সীমান্তে পিঠ দেখায়নি, ভবিষ্যতেও দেখাবে না। কক্সবাজার অঞ্চল দিয়ে মিয়ানমারের একজন রোহিঙ্গা শিশু যদি রাজশাহীতে এসে জন্ম নিবন্ধন করে, সে তো বাংলাদেশি হয়ে গেল না, তাই না? সাম্প্রতিককালে পুশিন প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তৎপরতা এবং টহল বৃদ্ধি সহ স্থানীয় দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই পর্যন্ত আমাদের রাজশাহীর এলাকায় পুশিন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। তবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু পুশিনের ঘটনা রয়েছে, যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সেখানে বিজিবি বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে এবং লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে, যা ভবিষ্যতেও জারি থাকবে। টহল বৃদ্ধি করেছি এবং স্থানীয় জনসাধারণ যারা আছে তারা আমাদের পাশে আছে, তারাও তীক্ষ্ণ নজরদারি সীমান্তে রেখেছে। সো আমরা পুশিন অ্যালাউ করব না। যদি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা হয়, উই ডোন্ট অ্যালাউ এনি পুশিন। আমার রাজশাহী বিজিবি বা ওয়ান বিজিবি সুদীর্ঘ ৭৬ কিলোমিটার এলাকা সীমানা আমরা এখানে দায়িত্ব পালন করে থাকি। আমাদের ১৬টি ক্যাম্প রয়েছে এবং একটি চেকপোস্ট এবং একটি জয়েন্ট চেকপোস্ট রয়েছে, টোটাল 18। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে। আপনারা সকলে অবগত আছেন, বিগত কয়েকদিনে রাজশাহী বিজিবি উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে এবং গরু চোরাচালান সিন্ডিকেটের 2 জন সদস্যকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। বাংলাদেশে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরুর মজুদ রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালানের কারণে স্থানীয় কোনো খামারি যেন ক্ষতিগ্রস্ত না হন, এই ব্যাপারে বিজিবি সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। একইভাবে কোরবানির পরবর্তী জবাইকৃত পশুর চামড়া যাতে পাচার না হয়, এই ব্যাপারে বিজিবি সীমান্তে তীক্ষ্ণ নজরদারি বজায় রেখেছে। আমাদের দীর্ঘ এই ঈদের ছুটিতে দেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধান সহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, ঈদের জামাতের নিরাপত্তা এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য যে কোনো বিষয়ে দায়িত্ব পালনে সদা সচেষ্ট এবং সতর্ক রয়েছে। জুরিসডিকশন আছে, আমরা সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে মূলত দায়িত্ব পালন করে থাকি। এরপরেও বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে থাকি, টাস্ক ফোর্স হিসেবে কাজ করে থাকি। স্থানীয় যে সমস্ত হাট রয়েছে তাদের ইজারাদার এবং তাদের সংশ্লিষ্ট যে প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা বারবার প্রেরণা দিয়েছি, নির্দেশনা দিয়েছি, প্রমোট করতে বলেছি আমাদের দেশীয় খামারিদের, যারা কষ্ট করে গরুগুলো লালন পালন করেছে, দেশীয় গরু। এর বাইরে যদি অন্য কোনো দেশের গরু সেখানে ঢুকে থাকে, সেটা দায়বদ্ধতা ওই কর্তৃপক্ষের উপর বর্তায়। বিজিবি সম্পর্কে বলতে গেলে বিজিবি একটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পেশাদার একটি বাহিনী। এই বাহিনী ইতিহাস সুদীর্ঘ 230 বছরের। 230 বছর ধরে এই বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে সীমান্তের সুরক্ষা দিয়ে আসছে। এই বাহিনী ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছে, প্রথম দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সীমান্ত রক্ষা কীভাবে করতে হয় বিজিবি জানে। বিজিবির প্রত্যেকটা সদস্য বাংলাদেশকে এবং বাংলাদেশের মানচিত্রকে হৃদয়ে ধারণ করে। তো এখানে নতজানু হয়ে ডিউটি করার কিছু নেই। বিজিবি কখনোই সীমান্তে পিঠ দেখায়নি, ভবিষ্যতেও দেখাবে না। বিজিবি
পেশাদার, বিজিবির প্রশিক্ষণ আছে, দেশপ্রেম আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক জনগণ বিজিবির পাশে আছে। সো নতজানু হওয়ার কোনো কোশ্চেন এখানে নেই। বিজিবি একইভাবে দেশের সম্মান বজায় রেখে, সার্বভৌমত্ব বজায় রেখে পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করে যাবে। যে কোরবানি পরবর্তী সময়ে জবাইকৃত যে সমস্ত পশুর চামড়া একটা পাচার করার প্রবণতা আমাদের মধ্যে আছে অনেকের, দুষ্কৃতিকারী বিভিন্ন চক্র। তো সীমান্তে আমাদের গোয়েন্দা নজরদারি, গোয়েন্দা তৎপরতা, টহল এবং সামগ্রিকভাবে আমাদের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো প্রকার চামড়া আমাদের সীমান্ত থেকে পার হয়ে অন্য কোনো দেশে না যায়।